আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমি যদি ওটা না করতাম, কারণ ওগুলো আমাদের পার্টির, ইটস নট প্রতীকের একার, এবং এই পার্টির ডকুমেন্ট, পার্টির স্ট্র্যাটেজি এগুলোর মধ্যে রয়েছে, সেগুলো যদি আমি এখানে দিয়ে দিই, তার মানে আমার ইলেকশনের আগে আমার সমস্ত স্ট্র্যাটেজিটা তারা নিয়ে নিতে চাইছে। এটাই তো আদালতে গিয়ে ওরা দেখাবে, এবং যেটা নিয়েছে সেটা খুলে যদি দেখায় যে দেখো এখানে, মানে পুরো যদি নাও পড়ে, যদি দেখায় যে এখানে এরকম লিস্ট, স্ট্র্যাটেজি এগুলোই আছে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগটা করছে সেটা প্রমাণ হবে। সুতরাং আমি কোনো জাজমেন্টাল হচ্ছি না, কে ঠিক কে ভুল যাচ্ছি না, সেটা আদালতের এখন দোরগোড়ায় চলে গেছে। কিন্তু এইটুকু বলতে পারি যে এইরকম একটা প্রতিকূল পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় যে এতটা অ্যাগ্রেসিভ হয়ে রাস্তায় নামবেন, সেটা কিন্তু বিজেপিও বুঝতে পারেনি। যে কারণে বিজেপিও কিন্তু আজকে, বিজেপির গলায় আমি দেখতে পাচ্ছি যে পাল্টা যে সুর, কেননা বিজেপিও কিন্তু এনফোর্সমেন্টের হয়ে যদি চিৎকার করে, সেটাও বিজেপির বিরুদ্ধে যাবে। তো অলরেডি ইলেকশন কমিশনের হয়ে বলেছে, রাজ্যপালের হয়ে বিজেপি বলেছে, এবারে ইডির হয়ে বিজেপি বলছে। অনেক সময় তো শুভেন্দু অধিকারী যেটা বলে পরে সেটা ইডি করে, তো অনেকে বলে যে শুভেন্দু অধিকারী কি ইডি চালাচ্ছে। তো এটা তো মমতার যে ন্যারেটিভ, মমতার যে ক্যাম্পেইন, সেটাকে তো জাস্টিফাই করে দিচ্ছে। এবং বিজেপি আরো একটা অভিযোগ যেটা তুলছে যে একজন মহিলা মুখ্যমন্ত্রীর থেকে এই ধরনের ভাষা তারা আশা করেনি হোম মিনিস্টারের প্রতি। এই যে তিনি যেটা বলেছেন যে ন্যাস্টি এবং নটি, এই শব্দ দুটো, তারা বলছেন একজন মহিলা মুখ্যমন্ত্রীর থেকে এই ধরনের ভাষা হোম মিনিস্টারের জন্য না, মহিলা পুরুষ বলে আলাদা নেই। মানে পুরুষ যদি খারাপ কথা বলে, হ্যাঁ, যদি, তাহলে সেটা কি মানে মেনে নেওয়া যায়? শুধু মহিলারাই বলবে না, এটা তো খুব জেন্ডার ইস্যু হয়ে যায় আবার। মানে গালাগালটা শুধু ছেলেদের দেওয়ার কথা, মেয়েরা গালাগাল দিতে পারে না, তাহলে আমি তো কয়েকটা বিশ্ববিদ্যালয়ের মানে নাম করে দেবো, গিয়ে গালাগাল শিখে আসতে বলবো মেয়েদের কাছ থেকে। সুতরাং সেটা কোনো কথা নয়, মানে গালাগাল দেওয়াটা কোনো কথা নয়। কিন্তু কথাটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন, আমার মনে হয় সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ডেলিভারেটলি বলছেন, যাতে একটা প্রান্তিক মানুষ, যেটাকে আমরা অনেক সময় আগে বলতাম, এখন সেটাও বলা যায় না, যেরকম মেয়েদের কথাটা নিয়ে বলতে গেলে সেন্সিটিভ হয়, ইতর শব্দ, ইতর শব্দ বললে খারাপ শোনায়, কিন্তু ইতর শব্দটাকে বলা হয় যে ইতর জনের শব্দ। অর্থাৎ প্রান্তিক মানুষ, গ্রামের মানুষ অনেক কথা বলে, যে কথাগুলো আমরা শহুরে ভদ্রলোকদের কানে লাগে, কিন্তু ওটা না গ্রামের লোকেরা ওই ভাষাটা বোঝে। সুতরাং আমি 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 আমার এখনো মনে আছে সেই বিমান বসু বলেছিলেন, একটা বিমান বসুর গালিগালাজ নিয়ে খুব বিতর্ক হয়েছিল। এখন কথাটা হচ্ছে সাধু ভাষায় সেই কথাটা বললে, মানে বরাহ নন্দন বললে, তখন মনে হয় না যে সেটা গালাগাল। এখন কথাটা হচ্ছে যে কে কিভাবে, এটা তো স্টাইল অফ পলিটিক্স, তাই না? সুতরাং এখানে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মানে এটা বরং এটা প্রমাণ করছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ইম্পালস, যে রেগে যাওয়া, হ্যাঁ, যে ঘটনাটার যে একটা ভয়াবহতা, সেটাতে যদি উনি রিয়াক্ট করছেন, আমি কিন্তু মনে করি সচেতনভাবেই করছেন। তা না হলে তার মাঝখানে গঙ্গাসাগরের অনুষ্ঠানে গিয়ে উনি যেভাবে সেটাকে জাস্টিফাই করলেন প্রচন্ড নরম ভাবে মহারাজদের সামনে, যে আপনাকে যদি কেউ খুন করতে আসে, তাহলে আপনাকে সেলফ ডিফেন্সে আপনি কি করবেন, তখন তো আপনাকে রুখতে হয় না। আমি সেটাই করেছি যখন আমার উপরে অ্যাটাকটা আসছে। আমি বলছি তোমরা এটা করো না, তাহলে আমিও রূঢ় হব না, এটা উনি বলেছেন। তার মানে আমার তো মনে হচ্ছে যে এটা পার্ট অফ হার স্ট্র্যাটেজি। এটা একমাত্র মমতা আছে বলে বিজেপি বারবার আক্রমণ করেও এই পরিস্থিতিটাকে সমানে সমানে তো করে দিয়েছে মমতা আজকে। নইলে এটা তো একতরফা ইডি আর বিজেপি দাপাদাপি আজকে টিভিতে দেখতাম। এই যে মমতা কেন করলো, মমতা এটাকে ভালো করলো না খারাপ করলো, আলোচনাটা কিন্তু ঘুরে গেছে এখন। প্রতীক জৈন কিন্তু এখন আলোচনার বিষয়বস্তু নয়, কয়লা কেলেঙ্কারিটা আলোচনার বিষয়বস্তু, কারণ সেটা নিয়ে কোনো তথ্যই নেই আমাদের কাছে, ওই একটা ইডি স্টেটমেন্টের একটা বাক্য। তার মানে কি ইডি বা আমি যদি বলি বিজেপি, তারা কি জানতো যে এরকম একটা ঘটনা ঘটলে? কারণ এই আইপ্যাকের সাথে বা প্রতীক জৈনের সাথে কয়লা দুর্নীতির, না, কয়লা দুর্নীতির সাথে যে আইপ্যাকের কোনো সম্পর্ক আছে সেটা আমি জানতাম না, এবং এখনো জানি না। এবং প্রতীক জৈনকে এখনো পর্যন্ত কিন্তু কয়লা স্ক্যামে কখনো আলোচনায় ডাকা হয়েছে বলে আমার মনে হয় না। সেইটাই হচ্ছে প্রশ্ন, যে হঠাৎ করা হলো কেন। এবং বিজেপি সম্ভবত, যদি বিজেপির পরামর্শে ইডি করে থাকে, আমি জানি না ইডি সুমোটো করেছে না স্বরাষ্ট্র মন্ত্রকের পরামর্শ করেছে না বিজেপির পরামর্শ করেছে, আমি এসব তর্ক বিতর্কে যাচ্ছি না, আমি ধরে নিচ্ছি ইডি করেছে। এখন ইডি করলেও এইটার যে একটা রাজনৈতিক প্রতিক্রিয়াটা যে এত তীব্র হতে পারে,
এই যে সেই কারণে এখন মমতাকে দোষারোপ করেছে যে মমতা যাওয়ার পরে তদন্তটা বিগড়ে গেছে, কারণ তা আগে পর্যন্ত শান্তিপূর্ণভাবে হচ্ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে কাগজপত্রগুলো নিয়েছেন এবং সেখানে প্রশ্ন তুলছে যে তুমি এনফোর্সমেন্টের একটা কেন্দ্রীয় সরকারের সংস্থা, তারা যখন তদন্ত করছে তখন মুখ্যমন্ত্রী সেই ফেডারেল সিস্টেমের অঙ্গ, সে গিয়ে তার আরেকটা সরকারের এজেন্সিকে বাধা দিচ্ছে, এটা অসাংবিধানিক, এটাই তো বলছে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটা আর্গুমেন্ট সেটা হচ্ছে যে তুমি নিজে একটা অসাংবিধানিক কাজ করছো, কয়লার দুর্নীতির নামে তুমি আমার পার্টির ডকুমেন্ট যেখানে আছে, যেটা আমি মোটামুটি আউটসোর্স করেছি, অন্তত তুমি সেটা নিয়ে আমাদের অনুমতি চাইতে পারতে, যেহেতু এটা দলের ব্যাপার আছে। যেখানে দলের ব্যাপার নেই, কোনো একটা ব্যক্তিগতভাবে তুমি রেড করেছো, মমতা বন্দ্যোপাধ্যায় তো পার্থ চ্যাটার্জির জন্য তার বাড়ি যায়নি, এখানে গেছে কিন্তু তার কারণ তার দলীয় কর্মসূচি আছে বলে, তো সেটা তো বুঝতে হবে। সুতরাং দুদিকেই আর্গুমেন্ট এবং কাউন্টার আর্গুমেন্ট আছে। আই ডোন্ট ওয়ান্ট টু বি জাজমেন্টাল টুডে, কেননা দুদিন বাদে শুনানি আছে এবং মানুষ এটাকে পক্ষে গ্রহণ করছে না বিপক্ষে গ্রহণ করছে। আমি সবসময় যে কথাটা বলি, প্রণববাবু শিখিয়েছিলেন আমাকে কথাটা, যে টেস্ট অফ দ্য পুডিং ইন ইটস ইটিং। খেলে বোঝা যাবে যে পুডিংটা মিষ্টি হয়েছে, সুস্বাদু হয়েছে কি হয়নি। ভোট এলে মানুষ কাকে ভোট দেবে তখন বোঝা যাবে এই সমস্ত, যে এটা কার পক্ষে গেল আর কার বিপক্ষে।